আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা শাওয়াল মাসের 6 রোজার ফজিলত এবং নিয়ত করতে হয় কিভাবে, কখন কখন রাখতে হবে, লাগাতার রাখতে হবে কিনা এই বিষয়গুলো জানব। প্রিয় দর্শক, রমজানের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা হলো এই শাওয়ালের 6 রোজা। যদি কেউ রমজানের রোজা রাখার পরে শাওয়ালের এই 6 রোজা রাখে, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। এর ফজিলত সম্পর্কে প্রিয় নবীর একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করব। তা হলো হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মুসলিম শরীফের 1164 নম্বর হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6টি রোজা রাখলো, সে 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। তো আমরা বুঝতে পারলাম যে শাওয়ালের এই 6টি রোজা রাখলে তাহলে সে 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। প্রিয় দর্শক, এখন কথা হলো নিয়ত করব কিভাবে। নিয়ত করা একেবারেই সহজ। যদি আপনি আগামীকালকে এই রোজাটি রাখতে চান, তাহলে এখনই নিয়ত করতে পারেন যে আমি আগামীকালকে রোজা রাখবো, এতেই হয়ে যাবে। আলাদাভাবে নিয়ত করার প্রয়োজন নেই। প্রিয় দর্শক, এখন আমরা জানব যে এই রোজা কি লাগাতার রাখতে হবে, না পৃথক পৃথক রোজা রাখলেও চলবে। প্রিয় দর্শক, আপনি চাইলে আজকে একটা রাখবেন, 5 দিন পরে একটা রাখবেন, 10 দিন পরে একটা রাখবেন। মোট কথা হলো পূর্ণ 1 মাসের মধ্যে, অর্থাৎ শাওয়াল মাসের মধ্যে আপনি 6টি রোজা রাখলেই চলবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6টি রোজা রেখে সারা বছর রোজা রাখার সওয়াব অর্জন করার তৌফিক দান করেন।